নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে আপনারা যে চ্যানেলটি দেখছেন সেটা হলো রাশিচক্র জ্যোতিষালয়। আর আজকের দিনে আমি আপনাদের হোস্ট জ্যোতিষী আরএস শিকারী। সবাইকে আজকের দিনের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বৃশ্চিক রাশির আগামী অগস্ট মাস 2026 সাল কেমন যাবে। দেখুন, এই অনুষ্ঠানটি শুরু করার আগে ছোট্ট দুটো কথা বলে নিতে চাই। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনার সঙ্গে আমার সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর লাইক শেয়ার করলে কী হবে যে আমি আরও বেশি উৎসাহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও যেগুলো আপনাদের জন্য কাজে লাগবে সেইগুলো জ্যোতিষ সম্পর্কিত ভিডিওগুলো আপলোড দিতে সচেষ্ট হব, উৎসাহ পাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন, মাসের শুরুতে কয়েকটা বিশেষ পরিবর্তন হচ্ছে বৃশ্চিক রাশির জন্য। মাসের শুরুতে বৃশ্চিক রাশির জন্য কি হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র সে অগস্টের 1 তারিখে সে নিচস্থ হচ্ছে কন্যা রাশিতে আপনার একাদশ ঘরে, এবং আগামী সেপ্টেম্বরের 2 তারিখে সে তুলা রাশিতে চলে যাবে দ্বাদশে। তো এই সময়টা কিন্তু আপনার জন্য বিশেষ কিছু পরিবর্তন আনবে। আর 2 তারিখে মঙ্গলের শিফটিং হচ্ছে, মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, এবং সে সেপ্টেম্বরের 16 তারিখে সে আবার পরের রাশিতে শিফটিং হবে। দুঃখিত, 18 তারিখে, সেপ্টেম্বরের 18 তারিখে সে পরের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ হবে। এই দুটো গ্রহ কিন্তু এই মাসের বিশেষ পরিবর্তন মাসের শুরুতে, এবং সূর্যদেব হলো মাসের মাঝখানে 16ই অগস্ট সে সিংহ রাশিতে গোচর করবে, এবং 16ই সেপ্টেম্বর সে আবার সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে চলে যায়। এই হচ্ছে যে এই মাসের বিশেষ পরিবর্তনগুলো, মাইনর পরিবর্তন। আর বুধের পরিবর্তন হচ্ছে, বুধ আগামী 23 তারিখে 23 জুলাই সে মার্গী হচ্ছে মিথুন রাশিতে তার নিজের ঘরে। আপনারা জানেন সে কর্কটে ছিল, সেখানে বক্রী সে মিথুনে আসছে বক্রী অবস্থায়। এখন আবার সে মিথুনে মার্গী হচ্ছে 23 তারিখে জুলাই মাসের, এবং আগামী 6 আগস্ট সে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে অ্যাক্টিভ অবস্থায়, এবং এরপরে 23 আগস্ট সে কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাবে, এবং আফটার দেন সেপ্টেম্বরের 8 তারিখে সে আবার কন্যা রাশিতে সক্ষেত্রী হবে। এই কাছাকাছি সময় বুধের অনেকগুলো ট্রানজিট হচ্ছে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করবো একে একে করে। তো আপনাদের জীবনযাত্রায় চলাচলের ক্ষেত্রে অনেকগুলো প্রভাব বিস্তারকারী বিশেষ পজিশনটা চেঞ্জ হচ্ছে, এইগুলো নিয়ে উত্তরোত্তর আলোচনা থাকবে। এবং একটা জিনিস কি, এই মাসে বৃশ্চিক রাশির জীবনে কিন্তু মানিটারি ক্রাইসিসের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সমাধান হতে থাকবে, এবং পুরনো পাওনাগণ্ডা এই সময় আদায় হওয়া, সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু শুক্রের প্রভাবে মঙ্গলের প্রভাবে আসবে। তবে আপনার লগ্ন রাশির অধিপতি সে সপ্তম থেকে অষ্টমে চলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগল বাড়তে পারে, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা এই সময় তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক ক্ষেত্রে কিছু বেনিফিটের জায়গা এই সময় আসতে পারে, এই জায়গাতে কিন্তু আপনাদের একটু সাবধান সতর্ক হওয়া দরকার। কারণ মানি ফ্লো যখন হয় তখন কিন্তু মানুষের কি হয়, হিসাব নিকাশ থাকে না, তখন সে দেদারসে খরচা করে ফেলে এবং সেভিংসটা করতে পারে না, বা এমন জায়গাতে ইনভেস্টটা করে যেটা তার জীবনে পরবর্তী সময়ের জন্য তার জন্য খুব মুশকিল হয় এবং সেটা লস হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, এই ট্রানজিটের আগেই আপনাদের করণীয় কাজগুলো, হিসাব নিকাশগুলো ক্যালকুলেশন করে আগে করে রাখবেন, কোথায় কি ইনভেস্ট করবেন, যেন সেখান থেকে পরবর্তীতে ভালো রিটার্ন আপনারা পান। সেই জায়গাগুলো একটু ভালো মতন দেখা দরকার। 2 নম্বর, বুধের বক্রগতি চলছে 23 তারিখ পর্যন্ত জুলাই মাসে। আপনারা যখন অনুষ্ঠানটা দেখবেন তখন হয়তো বুধ মার্গী হয়ে যাবে বা বক্রী অবস্থায় থাকবে, সেই জাংচারে থাকবে। তারপরেও বলবো, বক্রী বুধ কিন্তু মানুষের বুদ্ধিশুদ্ধি নষ্ট করে। আর বৃশ্চিকের ক্ষেত্রে বুধের এই ট্রানজিট কিন্তু অষ্টমে মার্গী হচ্ছে, তার মানে কিন্তু আপনার কথা বলার ক্ষেত্রে বুঝে শুনে না বললে, হিসাব নিকাশ ক্যালকুলেশন ঠিকঠাক করে না করলে শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। এই জায়গাগুলো কিন্তু মোটা দাগে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি করার একটা জায়গা তৈরি হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বড়সড় একটা চেঞ্জের জায়গা, এবং আমি বলবো এই সময় এই মাসটাতে শুরু থেকেই কিন্তু মানিটারি গেইন করার জন্য খুব ভালো টাইম। আর ইতিমধ্যে শুক্র গত জুলাই মাসের 11 তারিখে সে কালসর্পদোষ থেকে বের হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু অনেকটা পজিটিভ সময় কিন্তু আপনাদের সামনে অবস্থান করে থাকছে। তো বুধ শুক্র এবং মঙ্গলের প্রভাবে স্থাবর সম্পত্তি ক্রয়, কিছু টাকা আসা, কিছু পুরনো পাওনাগণ্ডা যেটা অনেক দিন ধরে পাওনা ছিলেন আদায় হচ্ছিল না, সেই জায়গাগুলো কিন্তু এই সময় আদায় হওয়ার একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার একটা জায়গা কিন্তু খুব ভালো মতন আমি দেখতে পাচ্ছি। সো
এই জায়গাগুলো কাজে লাগাতে পারলে পারিপার্শ্বিক সমস্ত অবস্থার ক্ষেত্রে আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। আশা করি সময়টা কাজে লাগাতে পারবেন, সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, যেটার জন্য আপনারা অপেক্ষা করে আসেন। মাসের রাশিফল প্রতিদিনকার জন্য কি ফল দিতে যাচ্ছে। দেখুন, মাসের শুরুতে কি হচ্ছে, 1 তারিখ এবং 2 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখ বৃশ্চিক রাশির জন্য আপনার জন্য কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু একটু ভালো হওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তবে কি কাজের চাপ থাকবে, কাজের লোড থাকবে, এইটা কমপ্লিট করাটা একটু মুশকিল হবে। যারা বেতনভুক্ত লোক আছেন, যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু কিছু গুড নিউজ থাকবে। এই সময় কিন্তু কাছাকাছি দূরে মোটামুটি কাছাকাছি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য একটা ভালো টাইম আপনারা পাবেন। এবং এই সময় খুব কাছের মানুষের সঙ্গে কোনো জায়গাতে আপনি আপ্যায়ন করতে পারেন বা আপ্যায়িত হতে পারেন। এই জায়গাটা কিন্তু মাসের শুরুতে আপনার জন্য ভালো থাকছে। আর যাদের বেকার আছেন, বেকার কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু কিছু অপরচুনিটি এই সময় ক্রিয়েট হতে পারে। 3 তারিখ এবং 4 তারিখ এই সময় আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ স্ট্রং থাকবে। আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আপনারা দেখতে পাবেন, ম্যাসিভ পরিবর্তন। কর্ম সংক্রান্ত জায়গাতে বড়সড় সাকসেসের জায়গা, এটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড আমি দেখতে পাচ্ছি। আর্থিক সমৃদ্ধি, এই সুখ, এটা কিন্তু অনেকাংশেই আপনাদের জন্য দেখা দিবে। সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের কোনো গুড নিউজ পেতে পারেন। এটা আপনাদের জন্য মোটা দাগে পজিটিভ জায়গা কিন্তু থাকছে। দ্বিতীয় অংশ যেটা হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখে বৃশ্চিকের জন্য, সেটা হলো যে সন্তানরা পড়াশোনা করছে বা যারা বৃশ্চিকের জাতক জাতিকা যারা স্টুডেন্ট আছেন, তাদের জন্য পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কোনো গুড নিউজ, কোনো পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু আশা করতে পারেন। যারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন, ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কিছুটা বেনিফিটের জায়গা কিন্তু থাকছে। আর ক্যারিয়ারের গ্রাফে, ক্যারিয়ারের উন্নতির জায়গাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা এই সময় পাবেন। 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ কাজের উন্নতি, প্রসার, এটা কিন্তু থাকবে। এবং পরিবর্তনের জায়গাটাও কিন্তু ওয়েল অ্যান্ড গুড এই সময় বেটার থাকবে। আর্থিক উন্নতির জায়গা থাকছে, কর্মসংক্রান্ত পজিটিভিটি থাকবে, কর্মের উন্নতির জায়গা থাকবে, আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধির জায়গা থাকবে, আর্থিক উন্নতির জায়গাও এই সময় আপনারা দেখতে পাবেন। কর্মের প্রচার প্রসারণা এগুলো থাকবে, আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। আরেকটা জায়গা হচ্ছে কি, যে এই সময় প্রতিযোগিতামূলক কাজ যারা করছেন তাদের সাকসেস পাবেন, শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন। যারা সেলস মার্কেটিংয়ের কাজ করছেন, ঘুরে ঘুরে কাজ করছেন, তাদের জন্য কিন্তু চরম সাকসেসফুল সময় এই সময় যাওয়ার জন্য দেখা যাচ্ছে বৃশ্চিকের জন্য। 7 এবং 8 যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকম পেশাজীবী মানুষ আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই উপযুক্ত সময়। এই সময় আপনার হাতে নেওয়া কাজগুলো সাকসেস হবে। স্পাউসের সঙ্গে একটা সুন্দর রোমান্টিক সময় কাটাতে পারবেন। প্রেমিক যুগলের জন্য রোমান্টিক সময় কাটানোর জন্য খুব ভালো টাইম। যারা নতুন প্রেম খুঁজছেন, প্রেম আসবে আসবে করে আসছিল না, ঠিক মতন ধরা দিচ্ছিল না, এই জায়গাটা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা এখন আশা করতেই পারেন। আর 7 তারিখ এবং 8 তারিখ বৃশ্চিকের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্য, আর্থিক প্রভাব কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 9 এবং 10, 9 এবং 10 বৃশ্চিকের জন্য কিন্তু গুড টাইম। এই 9-10 তারিখে আর্থিক প্রবাহ যথেষ্ট ভালো থাকবে। কর্মের উন্নতি, প্রসারের জন্য জায়গাটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড থাকবে। মোটামুটিভাবে সময়টা কাজে লাগাতে পারলে আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। বিদেশ থেকে, দূর থেকে কোনো গিফট, উপঢৌকন পেতে পারেন। মানি ফ্লোর জায়গাটা এই সময় যথেষ্ট স্ট্রং থাকছে। আর্থিক উন্নতি, পজিটিভিটি এই সময় বৃদ্ধি পাচ্ছে অনেকাংশেই। কর্মের প্রসার, কর্মের উন্নতি জন্য প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে। ব্যাংক ব্যালেন্স এই সময় বেশ ভালো স্ট্রং পজিশনে আসবে, কারণ পুরনো পাওনা ঘন্টা এই সময় আদায় হবে। আপনাদের জন্য এই টাইমটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। 11 এবং 12 তারিখ বৃশ্চিকের জন্য কিন্তু খুবই উন্নতির সময়। এই সময় হাতে নেওয়া কাজগুলো সাকসেস হতে থাকবে। হয়তো সবগুলো কাজ আপনি কমপ্লিট করতে পারবেন না, কিন্তু অনেক কাজগুলোই আপনি এ সময় নতুনভাবে হাতে নিতে পারবেন। পুরনো অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হবে, সিনিয়র পার্সনের সঙ্গে, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং তাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা এই সময় আপনি পাবেন। কোনো আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ এই সময় লাভ করতে সক্ষম হবেন। 13 এবং 14 তারিখ বৃশ্চিকের জন্য কিন্তু ব্যস্ততা, চরম ব্যস্ততা সময় কাজের ক্ষেত্রে, এবং সাকসেস রেটও কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। সচেষ্ট হলে কিন্তু সব দিকে উন্নতির একটা জায়গা আপনারা পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বৃশ্চিকের জন্য 13 এবং 14 তারিখে এ সময় প্রচণ্ড রকমভাবে মানি ফ্লোর একটা সুযোগ থাকবে। বিদেশ থেকে যারা আর্ন করেন বা বিদেশ থেকে বিদেশি টাকার মাধ্যমে যাদের আয় আসে, হ্যাঁ, ফরেন কারেন্সি বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যাদের আছে, তাদের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম। এবং আপনারা এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সেভিংসের জায়গা এবং বিজনেসের জায়গা, বিশেষ করে ব্যাংক ব্যালেন্সের জায়গাটা ফিউচারের টাইমগুলোর জন্য কিন্তু খুব স্ট্রং করতে পারবেন।
বৃশ্চিকের জন্য 15, 16, 17 এই 3 দিন কিন্তু আরও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই সময় আপনার আয় ইনকাম যথেষ্ট ভালো হবে। আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় ভালো মতন করতে পারবেন, কর্মের প্রচারণা পাবেন, আর্থিক উন্নতির জায়গা এই সময় পাবেন, কর্মের ক্ষেত্রে যথেষ্ট মানি ফ্লোর জায়গা থাকবে বৃশ্চিকের জন্য 15, 16, 17। এবং এই সময় আরেকটা জিনিস হচ্ছে কি, স্পাউসের সঙ্গে সুন্দর রোমান্টিক সময় কাটাতে পারবেন। বিশেষ করে কাছাকাছি ঘুরতে যাওয়া, হোটেল রেস্টুরেন্টে বেড়াতে যাওয়া, খেতে যাওয়া, এই কাজগুলো এই সময় আপনার জন্য খুব ভালো হচ্ছে। 18 এবং 19 তারিখ আপনার নতুন উদ্দীপনা বৃদ্ধি পাবে, খরচার জায়গাটা একটু বেশি হবে ঘোরাঘুরির জন্য, এবং তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় হওয়ার জন্য কিন্তু একটু চাপে পড়তে পারেন। এই জায়গাটা নেগেটিভ থাকছে। 20 এবং 21 তারিখ আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা। এই সময় আপনি লাইমলাইটে আসবেন, আর্থিক প্রভাব ভালো হবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রেই কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকবেন, আপনার কথার মূল্যায়ন কিন্তু এই সময় অনেক বেশি বৃদ্ধি পাবে। 22, 23, 24 এই 3 দিন কিন্তু বৃশ্চিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ব্যাংক ব্যালেন্সটা কিন্তু যথেষ্ট স্ট্রং হওয়ার জায়গা। ধার বাকি যেগুলো ছিল সেগুলো আদায় হবে, এবং আপনি যেই সমস্ত জায়গায় কিছু দেনা টানা ছিলেন সেগুলো পরিশোধ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ মওকুফের সুযোগ কিন্তু আপনি পাবেন। ঋণ কিন্তু এই সময় ডিসকাউন্ট ঋণ এগুলো কিন্তু পাবেন, অফার টফার এই সময় পাবেন। 25 এবং 26 তারিখ বৃশ্চিকের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ টাইম। এই সময় কিন্তু আরও একটুবার আপনি প্রতিবেশী, পার্টনার, ভাই বোন রিলেশনশিপ এগুলো কিন্তু আরও স্ট্রঙ্গার হবে, এবং তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন আপনার কাজের ক্ষেত্রে, পার্সোনাল লাইফের ক্ষেত্রে। মোটামুটি সময়টা আপনার জন্য বেশ পজিটিভ সময় যাবে। আর মাসের শেষের দিকে 27, 28, 29 এই 3 দিন কিন্তু আরও একবার আপনাকে চমকানো সাফল্য দেবে আপনার কাজের ক্ষেত্রে। যেসব কাজগুলো বকেয়া ছিল, বেশ কিছুদিন ধরে আগে করেছিলেন কয়েকবার, কমপ্লিট করতে পারেনি, এই সময় কিন্তু সেই কাজগুলো আপনি সাকসেস পাবেন। আর এই সময় কিন্তু আপনার মানি ফ্লো কিছুটা বৃদ্ধি পেতে পারে, আর ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে পজিটিভ কোনো গুড নিউজ বা পজিটিভ কোনো রেজাল্ট এই সময় আপনি পেতে পারেন। 30 এবং 31 তারিখ 30 এবং 31 তারিখ অগস্ট মাসে বৃশ্চিকের জন্য কিন্তু মাসের শেষের দুদিন। এই সময় কিন্তু সন্তান রিলেটেড গুড নিউজ এবং আপনার ক্যারিয়ারের পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তাদের, এবং যেসব সন্তানেরা বৃশ্চিকের জাতক জাতিকাদের যেসব সন্তানেরা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ নিউজ, পজিটিভ রেজাল্ট এগুলো আপনারা পেতে পারেন, সাকসেস কিন্তু পাবেন। মোটামুটি এই ছিল বৃশ্চিক রাশির জন্য আগামী অগস্ট মাসের রাশিফল। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই নিয়ে আপনাদের পরবর্তী অনুষ্ঠানতে জানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।